মঞ্চ থেকে মন্ত্রিত্ব একসঙ্গে সবটা অবলীলায় সামলান ব্রাত্য বসু। তবে আরেকটা ময়ের প্রতি দমদমে তৃণমূল প্রার্থীর ভালোবাসা অদম্য। সেটা হলো মাছ। সামনেই ভোট, প্রচারে দম ফেলার ফুরসত নেই। এখন খাওয়াটা বিলাসিতা নয়, বরং শরীর সুস্থ রাখাটাই প্রধান। ভোট প্রচারের ফাঁকে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুও পৌঁছে গেছিলেন তার বিধানসভা এলাকার একটি খাদ্য মেলায়। সেখানে জমিয়ে খেলেন পান্তা ভাত, সঙ্গে ছিল লেবু, কাঁচা লঙ্কা, আলুর চপ, ডালের বড়া, আলু ভাজা এবং আলু মাখা। ব্যবসা গরম পড়েছে এবং এটা এক ধরনের শান্তি দিচ্ছে। এই পান্তাটার জন্য আমি গত 2 সপ্তাহ ধরে ওদের খোঁচাচ্ছি যে কবে হবে কবে হবে কবে হবে। বছরে একবারে খাওয়া হয়, বাড়িতে একবার, মাঝে মাঝে আমরা বানানোর চেষ্টা করে দেখেছি, সেটা করে জুত হয়নি। হ্যাঁ, তো এই পান্তাটার জন্য আমি সত্যি অপেক্ষা করি। এমনিতে খাদ্য রসিক বলে পরিচিত, অনেক প্রাণীর মাংস চেখে দেখেছেন। পছন্দ করেন যে কোনো বাটা খেতে। লাউয়ের খোসা বাটা, হ্যাঁ, এইগুলো খুব পছন্দ করি। ফুলকপি পাতা বাটা, এইগুলো বাটা ভাল লাগে। এখন যদি খেতে হয় এটা একটা থাকবে, ডালের সঙ্গে এটা ভাজা হলে ভালো হয়। আর আগে যেমন ইলিশ, বর্ষাকাল ইলিশ খাবো, এখনও খাই, কিন্তু ইলিশের সঙ্গে কাতলার প্রেমটা আমার একটু কম ছিল। ইদানিং কাতলা মাছ টাতলা মাছ খেতে ভালো লাগছে। আর যা সনাতন শাশ্বত ভালো লাগে তা হচ্ছে আড় মাছ, হ্যাঁ, যা দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছি। এইটুকু পেলেই যথেষ্ট আমার। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে ক্যালোরি, শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল, ডালে থাকে আয়রন এবং প্রচুর ফাইবার, শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ ও ফাইবার, মাছে থাকে ভিটামিন এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরি। রাতে হালকা খাবারই পছন্দ ব্রাত্য বসুর। মেনুতে থাকে রুটি সবজি। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি, যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। 2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক। এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়। তাই যদি হতো, 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো, ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই, মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী, বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ? মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।